হ্যালো ক্রেজি বাইক লাভার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো আজকে আমাদের বাইকিং কমিউনিটি বা বাইকিং গ্রুপের একটা ভাইরাল টপিক নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা যারা এফআই ইঞ্জিনের বাইকগুলো ইউজ করি, সেই সকল বাইকে কি কম ফুয়েল দিয়ে চালালে কোনো সমস্যা হবে? লাইক অনেকে বলে যে ধরেন ইসিইউ নাকি বসে যাবে, অনেকে বলে ফুয়েল পাম্পে নাকি সমস্যা হবে। তো চলুন আজকে দেখা যাক আসলে মিথ নাকি ফ্যাক্ট, সবগুলো যাচাই বাছাই করে দেখবো যে আসলে অ্যাকচুয়ালি যদি এই এফআই ইঞ্জিন বেসড গাড়িতে আমরা লো ফুয়েলে চালাই অ্যাকচুয়ালি কি ঘটে। তো চলুন শুরু করা যাক। তো আমাদের সব কিছু বোঝার আগে আগে বুঝতে হবে যে এফআই আর কার্বোরেটর বেসড ইঞ্জিনের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় আছে, টাকাই নেই। তো কার্বোরেটর ইঞ্জিনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এটা গ্র্যাভিটির থ্রুতে মানে মানে নর্মালি পাম্পটা উপরে আছে, ধরেন একটা পাইপের সাথে আমাদের ইঞ্জিনের সাথে কানেক্টেড আছে, যেখানে ফুয়েলটা যাবে গ্র্যাভিটির থ্রুতে সেটা পাইপ দিয়ে আপনার নিচে নেমে গেল। আর এফআইয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই ফুয়েল ট্যাঙ্কের ভিতরে একটা মানে ইলেকট্রিক্যাল একটা মানে পাম্প বসানো আছে সাদা কালারের। যারা যারা সার্ভিস সেন্টারে গেছেন বা ফুয়েল পাম্প খোলা দেখছেন, মানে ফুয়েল ট্যাঙ্কটা খোলা দেখছেন, তারা হয়তো দেখে থাকবেন। এটা যেটা করে ওই ইলেকট্রিক পাম্পটা আমাদেরকে ওই 30 to 60 PSIতে আমাদের ফুয়েলটাকে আমাদের যে ফুয়েল ইনজেক্টরটা আছে যেটাকে বলা হয় এফআই, সেটাতে কিন্তু পুশ করে তেলটাকে ওইখানে পাঠায় দেয়। আমাদের যে অরিজিনাল ফুয়েলটা এই ইলেকট্রিক পাম্পটা কিন্তু লুব্রিকেন্ট করে থাকে, যাতে হচ্ছে আমাদের অয়েলটা ঠিক মতো পুশ করে ইনজেক্টরের ভিতরে। ঠিক আছে, এই পয়েন্টটা একটু মাথায় রেখেন, কারণ ফুল ভিডিওতেই এই জিনিসটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আসি হচ্ছে আমাদের মেইন প্রশ্ন যে আসলেই ভাই এফআই ইঞ্জিনের গাড়িগুলোতে কি তেল কম রাখলে সমস্যা হয় আসলে? আচ্ছা চলুন একটা একটা করে আমি আপনাদেরকে ব্রিফ দিই। প্রথমত, একটা ইলেকট্রিক ডিভাইস যখন হচ্ছে আপনার এয়ারের মধ্যে থাকে, লং টার্ম যখন ইউজ করবেন তখন সেটা কি হবে? ওভারহিট হবে অবভিয়াসলি। তো এইটার ক্ষেত্রে যেটা হয় যে আমাদের শুধুমাত্র যে ওইটাকে আপনার হচ্ছে লুব্রিকেন্ট করতেছে তা না, আমাদের এই ফুয়েল পাম্পটাকে কিন্তু আমাদের যে ফুয়েলটা, সেই ফুয়েলটা কিন্তু নর্মালি হচ্ছে এটাকে ঠান্ডা রাখারও কাজ করতেছে অ্যাট এ টাইম। বুঝেন কথাটা? এখন ধরেন আপনি তেল রাখছেন কম, সেক্ষেত্রে ঘটনাটা কী হবে? ফুয়েল পাম্পটা কিন্তু পুরোপুরি আপনার হচ্ছে জিনিসটা ডুবে থাকবে না, আর ডুবে না থাকলে কী ঘটবে? জিনিসটা কিন্তু হিট হইতে থাকবে, অ্যান্ড হিট হইলে কী হবে? অবভিয়াসলি ড্যামেজ হইতে থাকবে। সেকেন্ড হচ্ছে ধরেন আপনার বাইকে তেল কম আছে, বেশ অনেকখানি কম, এই মুহূর্তে আপনি কর্নারিং করতে যাচ্ছেন। তো যেটা কী হবে, আপনার তেল কম থাকার কারণে যেইখানে থেকে আমাদের ফুয়েলটা আসলে মানে সাক করতেছে ফুয়েল ট্যাঙ্ক থেকে আমাদের ওই ইলেকট্রিক পাম্পটা, ধরেন সেখানে ফুয়েলটা ঠিকমতো পাইলো না। 1/2 লিটার তেল আপনি গাড়িতে রাখছেন, বুঝছেন, তো পাইলো না। সেই ক্ষেত্রে কী হবে? তেলটা তো মিস হইলো, তখন একটা ভ্যাপর সৃষ্টি করবে, একটা বাতাস ঢুকে যাবে। তো ওই সময় কি ইমিডিয়েটলি ফুয়েল কাট হওয়ার সম্ভাবনা থাকে। ধরেন যে আপনি কাট হয়ে আছেন, সেই ক্ষেত্রে আপনার ফুয়েল কাট হইলো, গাড়িটা কিন্তু আস্তে করে দিবে আপনাকে ফালায়া। যারা 3 নাম্বার কথা হচ্ছে যে ধরেন আমরা নর্মালি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, তাহলে কিন্তু ধরেন আমাদের ফুয়েল কিন্তু আমরা খুব একটা ভালো পাই না। ম্যাক্সিমাম সময় কিন্তু ফুয়েলটার মধ্যে কি থাকে? ময়লা থাকে। ধরেন আপনি লো ফুয়েল রাখছেন, এখন এই মুহূর্তে যখন আপনার তেলটা কম থাকবে, টানবে কোনটা? নিচের যে আবর্জনাকে মানে ময়লা, সেই ময়লাটা কিন্তু টেনে আপনাকে হচ্ছে ইলেকট্রিক পাম্পটা কী করবে? ওই যে ইনজেক্টরে ঢুকাই দেবে। আর ইনজেক্টরে যখন আপনার হচ্ছে ওই ময়লা তেল যাবে, তার মানে কি হইল? আপনার ইনজেক্টরের সারা বুঝে নেন। ঠিক আছে, এই পর্যন্ত তো বুঝতে পারছেন আশা করি অবশ্যই। এখন আসি কিছু মিথ বাস্টিং নিয়ে। এখন প্রথম কথা হচ্ছে রিজার্ভে চালালে নাকি আমাদের ইনজেক্টর ব্লক হয়ে যায়। এখন রিজার্ভে চালালে কি ইনজেক্টর আসলেই ব্লক হয়ে যায়? না, এই ক্ষেত্রে আমাদের একটু ভুল ধারণা আছে। ভুল ধারণাটা হচ্ছে ধরেন আমাদের এফআইয়ের ক্ষেত্রে যেটা হয়, যখন ফুয়েলটা পাবে না ইমিডিয়েটলি কিন্তু ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আপনি যতই করেন সেক্ষেত্রে কিন্তু ওই যে ভ্যাপরটা বা বাতাসটা এক্সট্রা বাতাসটা ঢুকে যাবে, তাছাড়া আপনার আর কিছুই হবে না। এই একটা হচ্ছে ফ্যাক্ট। আরেকটা আমরা প্রায় শুনি যে কম তেলে চালালে নাকি মাইলেজ বাড়ে।
এখন কথা হচ্ছে ভাই, হ্যাঁ আপনি এটা একটু ধরতে পারেন, একেবারে যে মিথ তা না। মানে ধরেন আপনার তেলটা কম আছে, গাড়িটা ওয়েটটা একটু কমলো, যেহেতু গাড়ির ওয়েটটা কম সেক্ষেত্রে কিন্তু আপনি নর্মালি মাইলেজ পাবেন। কিন্তু কথা হচ্ছে যেই পরিমাণ মাইলেজ পাবেন ধরেন যে মানে সেটা খুবই খুবই সামান্য পরিমাণে, এবং কি এটা আসলে খুব একটা ম্যাটার করে না। ম্যাক্স টু ম্যাক্স ধরেন যে আপনি এক্সট্রা 2 থেকে 3 কিলোমিটার এক্সট্রা চালাতে পারতে পারেন, মানে দ্যাটস ইট, এর বেশি কিন্তু হবে না। আর 3 নাম্বার যে মিথটা আমরা প্রায় শুনি সেটা হচ্ছে যে ধরেন যে এই আমাদের ফুয়েল পাম্পটা যদি অতিরিক্ত ওভারহিট হয় সেক্ষেত্রে কি ইমিডিয়েটলি পুড়ে যায় কি না। না ভাই, ইমিডিয়েটলি এই জিনিসটা আসলে পুড়ে যায় না, কারণ আপনার যেহেতু এখানে তেল থাকে, কিছুটা হলেও থাকে, এবং কি এটার একটা লিমিটেড আছে, ওই সেন্সরটার একটা লিমিটেড পরিমাণ হিট অ্যাবজর্ব করার ক্ষমতা আছে, সেক্ষেত্রে এটা পুড়ে যাবে না। বাট যদি লং টার্মে আপনি এটা সেম কাজটা বারবার করে থাকেন, হইতে পারে যে একটা ক্ষতি হয়ে যেতে পারে। এখন তো বলবেন ভাই সবই তো বুঝলাম, তাহলে আমাদের আসলে করাটা কি, মানে কী করাটা আসলে উচিত? মাঝখানে তো আমাদের ভালোই তেলের সংকট গেল, ওই সময় তো আমরা মাঝে মাঝে এরকম করছি। আচ্ছা ভাই ঠিক আছে, ওই সময় করছেন, এখন আর করেন না, কারণ তেল সংকট এখন কিন্তু নাই আর। এখন কথা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কী করা উচিত যদি আমাদের এই ফুয়েল মানে ইলেকট্রিক ফুয়েল পাম্পটা প্লাস ইনজেক্টরটা এবং কি গাড়িটার পরিপূর্ণ আমরা মানে আউটপুট পাইতে চাই, সেই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি কী করা উচিত? প্রথমত খুবই ভালো হয় যদি আপনি অ্যাটলিস্ট ট্যাঙ্কের 1/4 তেল সবসময়ই আপনার গাড়িতে রেখে দেন। দ্বিতীয়ত, যখনই দেখবেন যে এখানে ইন্ডিকেটরে ধরেন যে আপনার হচ্ছে সমস্যা, মানে সমস্যা না, মানে তেল খুবই কম আছে, ট্রাই করবেন ইমিডিয়েটলি রিফুয়েল করার জন্য। আর ট্যাঙ্কটাকে আপনার ইলেকট্রিক ফুয়েল পাম্পটাকে এবং ইনজেক্টরটাকে ভালো রাখার জন্য আমি সাজেস্ট করব আপনারা যদি পারেন অকটেন বুস্টার ইউজ করেন তেলের সাথে সাথে, যাতে হচ্ছে তেলের মধ্যে যেই ধরনের মানে বাজে জিনিসগুলো থাকে ওই জিনিসগুলো যাতে আপনার ট্যাঙ্কের মধ্যে আর কি না থাকে, কিছুটা যাতে রিমুভ হয়ে যায়, যাতে রন লেভেলটা একটু বাড়ে। সেক্ষেত্রে আপনি বেটার পারফরমেন্সও পাবেন, সাথে আপনার কোনো ধরনের কোনো হচ্ছে হেডেকও লাগবে না। লাইক আপনার যে ফুয়েল কাট টাইপের ইস্যু, লাইক আমরা যখন লং রানে যাই তখন হঠাৎ করে যদি একটু জোরে যাচ্ছি, দেখা যাচ্ছে ওই সময় হঠাৎ করে ফুয়েল কাট দিচ্ছে, ঠাস করে গাড়িটা একটা মানে ধাক্কা খাইলো, এই টাইপের সমস্যা আমরা ফেস করবো না। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং কি যদি ভিডিওটা ভালো লাগে থাকে, প্লিজ ডু লাইক ইন দিস ভিডিও, গিভ ইউর কমেন্টস। যে কোনো ধরনের মন্তব্য আপনি করতে পারেন, আপনার যেটা ভালো লাগে বা খারাপ লাগে, বা ধরেন যে কোনো কিছু যদি আমার ভুল হয়ে থাকে সেটাও আপনি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। এবং প্লিজ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন ফর আপকামিং ভিডিও। থ্যাংক ইউ, বাই বাই।